আসসালামু আলাইকুম। আজকে ছিল যারার জন্মদিন। যারার জন্মদিনের জন্য বাড়িতে অল্প বিরিয়ানি বানিয়েছিল। এখানে জানু বিরিয়ানি করতে বসে গেছে। গ্যাসেতে ছোট একটা পেতলা বসিয়ে দিয়েছে, তার মধ্যে তেল ঢেলে দিচ্ছে। তাতে পেঁয়াজটা প্রথমে বেরেস্তা করে নেবে। তেল ঢালা হয়ে গেছে, এবার তেল গরমও হয়ে গেছে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তাটা বানিয়ে নেবে। এদিকে দেখতে দেখতে পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে এসছে। এবার পেঁয়াজগুলো একটা বাসনের মধ্যে তুলে নেবে। ভালোভাবে লাল লাল হয়ে গেছে বেরেস্তাগুলোকে এবার তুলে নিচ্ছে একটা ঢাকুলের মধ্যে। এইদিকে সব বেরেস্তা প্রায় তোলা হয়ে গেছে। এরপরে আলুগুলোকেও ভেজে নেবে। দেখতে দেখতে বেরেস্তাগুলো তোলা হয়ে গেছে। ওই তেলেতে আলুকে ভেজে নেবে। আলু কাটা ছিল, আলুর মধ্যে তেল আর নুন আলুতে হলদি আর নুন মাখিয়ে দিয়ে দিয়েছে। এদিকে আলুও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতে চিকেনগুলো হালকা ফ্রাই করে নেবে। চিকেনগুলো ধুয়ে হলদি আর নুন প্রথমে মাখানো ছিল, সব চিকেন দিয়ে দিয়েছে। এখানে চিকেন ছিল 5 কিলো। একবারেই সব চিকেন দিয়ে দিয়েছে। দেখতে দেখতে চিকেনগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার চিকেনগুলোকেও তুলে নিচ্ছে। এবার বিরিয়ানির মশলাটা কষাবে চিকেনটা রান্না করার জন্য। চিকেনটা রান্না করতে করতে ঘেঁটে না যায়, তাই হালকা ফ্রাই করে নিল। এদিকে সব চিকেন প্রায় তোলা হয়ে গেছে। এবার ওই হালকা তেল কমিয়ে নেবে, অত বেশি তেল দিবে না। এখানে 2 কিলো তেল আছে, তেল কমিয়ে নিয়েছে। ওই তেলেতে আবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো হালকা কষাবে, কষানোর পরে সব এক এক করে মশলা দিবে। এদিকে পেঁয়াজটা জানু কষিয়ে নিচ্ছে। এর মধ্যে আবার আদা রসুন বাটাটাও দিয়ে দিল। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবে। ভালো করে আবার কষিয়ে নিচ্ছে। এবার টমেটোর কুচিও দিয়ে দিল। এবার কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিল। দিয়ে আবার ভালো করে ওটাকে কষিয়ে নেবে। এদিকে জিরে ধনে শুকনো লঙ্কা বাটা ওটাও দিয়ে দিল। দিয়ে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নেবে। ভালোভাবেই কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে ফেটে রাখা টক দইটাও দেবে। এদিকে মশলা প্রায় কষানো হয়ে এসছে। এবার পরিমাণ মতো নুনও দিয়ে দিল। প্রথমে নুন দেওয়া হয়নি, তাই নুনটা দিয়ে দিল। নুনটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবে। হলদি গুঁড়াও দিয়ে দিল। প্রথমে হলদি গুঁড়াও দেওয়া হয়নি। দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে এসছে। ওদিকে টক দই ফাটানো আছে, ও টক দইটা ওতে দিয়ে দেবে। শুধু নিচে বসে যাচ্ছে। হালকা পরিমাণের আঁচ দিয়ে রেখেছে, মশলাটা পুড়ে না যায়। এবার ফেটে রাখা টক দইটাও দিয়ে দিল। দিয়ে হালকা আর কষিয়ে এবার চিকেনগুলোও দিয়ে দেবে। টক দই মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে আর পানি দেবে না। এবার ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিল। দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আলুগুলো হালকা কাঁচা আছে, আলুগুলো ওর সঙ্গে দিয়ে দিল। দিয়ে দুটো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে। এতে আর কোনো পানি দেবে না। দেখতে দেখতে চিকেন আলু দুটোই ভালোভাবে কষা হয়ে গেছে। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার বিরিয়ানির জন্য প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিল। এদিকে বিরিয়ানির চালের জন্য
পেতলা বসিয়ে দিয়েছে, পেতলাতে চাল দিয়ে দিয়েছিল, ভাত এদিকে হয়ে গেছে। বিরিয়ানির এদিকেই দিয়ে দিচ্ছে, পাট দিয়ে দিচ্ছে। ভাতকে আলাদা করে আর তুলে রাখেনি, একবারেই তুলেই বিরিয়ানির পাট মেরে দিচ্ছে। প্রথমে ঘি দিয়েছিল, তারপরে ভাত দিয়েছে, তারপরে বিরিয়ানির মশলা গুঁড়ো দিয়েছে, তারপরে বেরেস্তা দিয়ে দিচ্ছে। এবারে সব চিকেন একবারেই দিয়ে দিচ্ছে। একটা পাটেতেই বিরিয়ানি করছে, দুটো পাট করেনি, পেতলাটা অনেকটা বড় ছিল তাই। এবার চিকেনটাকে ভালো করে চাড়িয়ে দেবে। এবার যা ভাত আছে একবারেই দিয়ে দেবে। সব ভাত একবারেই দিয়ে দিচ্ছে। দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে চাড়িয়ে দিচ্ছে। এবার এর মধ্যে ঘি দিচ্ছে। এটা আমাদের দেশের ঘি, নেপালের নয়, দেশ থেকে এনেছিলাম। ঘিও দেওয়া হয়ে গেল। এরপরে দিচ্ছে দুধ, কাঁচা দুধই দিয়ে দিচ্ছে। দুধটাকে গরম করা হয়নি, এটা 1 কিলো দুধ ছিল, পুরো দুধটাই দিয়ে দিচ্ছে। দুধ দেওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানির মশলা ওটা দিচ্ছে। বিরিয়ানির মশলাও দেওয়া হয়ে গেল। এবার বেরেস্তাগুলো দিয়ে দেবে। এদিকে বেরেস্তাও দেওয়া হয়ে গেছে। এরপরে গোলাপ জল আর কেওড়া জল দুটোই দিয়ে দিয়েছে। এরপরে জাফরান আর মিঠা আতর ওটা দেবে। অল্প পরিমাণে বাসনে ঘি নিয়েছিল, তাতে জাফরান আর আতর দুটোই দিয়ে দিচ্ছে। দুটোকে একটা খাঁচিতে মিক্স করে এবার দিয়ে দেবে। দেওয়া হয়ে গেল। জাফরান আর আতর ওটাও দেওয়া হয়ে গেল। এবার বিরিয়ানিটাকে ভাপে বসিয়ে দেবে। ঢাকা লাগিয়ে দিয়েছে। এবার ভাপে আধা ঘন্টার জন্য দিয়ে রেখেছিল। এদিকে ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি খুলে দেখছি কতটা পরিমাণের হয়েছে। এখানে বিরিয়ানি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি হালকা দেখছি কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছিল। এদিকে জানু চেক করছে ভাতটা ঠিক আছে তো। সব ভালোভাবেই ঠিক আছে, একটা ভাতও ভাঙে না, খুব সুন্দর।